আসসালামু আলাইকুম। মুসলমানদের বিরুদ্ধে কেন হঠাৎ আক্রমণ শুরু করলেন মোদি? এই নিয়ে একটা বিশ্লেষণী লেখা লিখেছেন। তিনি হচ্ছেন অপূর্বানন্দ। তিনি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দির শিক্ষক। সেই সঙ্গে তিনি সাহিত্য সংস্কৃতি নিয়ে সমালোচনামূলক বিশ্লেষণ করেন। এখানে বলা হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনে ৭ ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির প্রচার কৌশল, মুসলিম বিদ্বেষ এবং ভোটারদের বিভাজন সহ নানা বিষয়ে বিষয়ে আল জাজিরায় গত ২৪শে এপ্রিল এই বিশ্লেষণমূলক লেখা লিখেছেন অপূর্বানন্দ, এবং তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যে মোদি স্পষ্টত একটা বিপজ্জনক খেলায় মেতেছেন। কি সেই খেলা? খেলাটা হচ্ছে যে তিনি নির্বাচনকে হিন্দু মুসলমানদের লড়াইয়ের রূপ দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এই নির্বাচনটা হচ্ছে হিন্দুদের আধিপত্য বিস্তার, হিন্দুদের রক্ষা করার একটা লড়াই। মানে এমন একটা ধারণা যে হিন্দুরা খুব বিপদগ্রস্ত, হিন্দুরা যদি এই নির্বাচনী লড়াইয়ে যদি না জেতে তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। আর সেই অস্তিত্ব বিপন্ন করবে কারা? অস্তিত্ব বিপন্ন করবে হচ্ছে কংগ্রেস। ওই দেশেরই একটি দল কংগ্রেস, সে নাকি মানে হিন্দুদের অস্তিত্ব বিলুপ্ত করবে, এরকম একটি ধারণা প্রতিষ্ঠিত করছে। অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বা বিবাদ বিসম্বাদের যত রকম উপাদান এবার খেলা খেলছেন নরেন্দ্র মোদী। শুধু মোদী না, মোদীর সাথে সাথে তার দলের বিজেপির নেতারা মোটামুটি প্রত্যেকেই এই একই মনোভাব পোষণ করেন এবং একই বক্তব্য দিয়ে চলেছেন অব্যাহতভাবে। তিনি অর্থাৎ নরেন্দ্র মোদী শুধুমাত্র হিন্দুদের বিজেপি ভোটার হিসেবে বিবেচনা করছেন। অর্থাৎ তার আর কোনো ভোট দরকার নেই, শুধু হিন্দুদের যদি ভোট নিরঙ্কুশভাবে পায় তাহলেই সে খুশি এবং তাতেই সে বিপুলভাবে জয়ী হবে। তো এটা আলটিমেটলি একটা বিপজ্জনক সেই বিশ্লেষণটা করেছেন অপূর্বানন্দ। এখানে বলা হচ্ছে যে ভারতের এবারের লোকসভা নির্বাচনে ৭ দফায় ভোট গ্রহণ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি হিন্দুদের স্বার্থ রক্ষার ত্রাণকর্তা হিসেবে নির্বাচনে লড়ার কৌশল বেছে নিয়েছেন। এটা স্পষ্ট করা হয়েছে হিন্দুদের স্বার্থের সুরক্ষা মানে মুসলমানদের কাছ থেকে তাদের সুরক্ষিত রাখা। মোদী ও বিজেপির মতে মুসলমানদের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধী দল কংগ্রেস। এর প্রধান উদ্দেশ্য হলো হিন্দুদের সম্পদ ও অধিকার কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দেওয়া। এই জন্য ভারতীয় ভূখণ্ডে হিন্দুরা বিপদের মুখে রয়েছে। দেখেন কিভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে উত্তেজিত করা হচ্ছে। নরেন্দ্র মোদী গত রোববার রাজস্থান রাজ্যে একটি নির্বাচনী সমাবেশে বলেছিলেন, যদি বিরোধীরা ক্ষমতা আসে তাহলে তারা হিন্দুদের সম্পত্তি কেড়ে নেবে, যাদের বেশি সন্তান রয়েছে তাদের সেই সম্পত্তি দিয়ে দেবে। স্পষ্টতই মুসলমানদের প্রতি ইঙ্গিত করে এই মন্তব্য করেন মোদী। তিনি মুসলমানদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করেন। কোটি কোটি মুসলমানের বাস ভারতে, সেখানে তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছেন। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ভারতের অনেকের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। মোদীর বক্তব্যকে ঘৃণা ছড়ানোর বক্তব্য হিসেবে উল্লেখ করে ভারত জুড়ে অনেক নাগরিক ও অধিকার সংগঠন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে। অধিকার সংগঠন পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টিজ লিখেছেন, প্রকাশ্যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এত বিতর্ক সমালোচনা মোদীকে দমাতে পারেনি। দুদিন পর গত মঙ্গলবার রাজস্থান রাজ্যে আরেকটি নির্বাচনী সমাবেশে মোদী আবারও বলেন, কংগ্রেস ভারত জুড়ে হিন্দুদের সম্পত্তি হস্তগত করা এবং সেসব নির্ধারিত মানুষের মধ্যে বিতরণ করার ষড়যন্ত্রে মেতেছে। নির্ধারিত মানে ওই মুসলমানদেরকে বলছে নির্ধারিত। শুধু কি তাই, মোদী আরও অভিযোগ করেছেন কংগ্রেস শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প থেকে অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতিগোষ্ঠী ও আদিবাসীদের জন্য নির্ধারিত কোটা কেড়ে নেবে। সেসব কোটা দেওয়া হবে মুসলমানদেরকে। অর্থাৎ বলছে এইসব কোটা কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেওয়া হবে। এর মধ্য দিয়ে মোদী স্পষ্টত পিছিয়ে পড়া হিন্দু ও দলিত ভোট বিজেপির বাক্সে টানার চেষ্টা করছেন। মোদী ও বিজেপির এমন আচরণ ও প্রচার কৌশল স্পষ্টত ভারতের নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, কেননা এতে ধর্মীয় ও সম্প্রদায়ের ভিত্তিতে ভোটারদের বিভাজন, ভোট চাওয়া বা প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রচারে সাম্প্রদায়িক বক্তব্য, ভারতের গণপ্রতিনিধি আইনেরও লঙ্ঘন। এতে দোষী সাব্যস্ত হলে যে কারো সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ড হতে পারে। মোদি একাই নন, গত মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, কংগ্রেস ভারতে ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে চায়। যোগীর এমন মন্তব্য ছিল ভারতে ইসলামীকরণের ভীতি জাগানোর একটি সুস্পষ্ট অপচেষ্টা। তো এই হলো অবস্থা। মানে মোট কথা, বিজেপি এবং তার মিত্ররা, মানে তার সহযোগীরা এখন পুরোপুরি মুসলিম বিদ্বেষ কাজে লাগিয়ে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে নির্বাচনী বৈতরী পার করার চেষ্টা করছেন। তার বিপরীতে প্রগতিশীল রাজনৈতিক দল, গণতান্ত্রিক শক্তি কতখানি টিকতে পারবে এইরকম একটি হাওয়ার মুখে, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।